সভাপতি, বহুথারা সম্পাদক, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, মাদ্রাসার বর্তমান সাবেক সকল শিক্ষকবৃন্দ, সকলের কাছে আমি দোয়ার প্রার্থী। কথা বলার সময় নাই, তারপরও বরাতের আগে মাত্র 2 মিনিট সময় চাইছি। থাকবো না, বিদায়ের বেলায় চলে যাব কবরে। মনের যে ব্যথা দুঃখ এই ময়দানে পড়ে থাকলো, হয়তো মরার পরে থাকবে। আমার বিশ্বাস বিনা স্বার্থে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানি দিয়েছিলাম। ঘুম ছিল না, খাওয়া ছিল না, 50 গ্রাম চিনি ছাড়া গুলাই খাইয়া সারাদিন থাকছি। এরপরে মাহফিল 12টা পর্যন্ত মাহফিল করছি, শরীর কাঁপে। মাইসে খারা দিচ্ছে, খারা খাইয়া আমার 1টা 2টা পর্যন্ত মাহফিল চালাইছি। জীবনে কম করি না, আল্লাহ করাইছে। যাই হোক, আপনারা অনেক আক্ষেপ দুঃখ ব্যথা প্রকাশ করছে। চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে। দিগ্র মাসেই থাকার কথা ছিল না। আরো 2-5টা বিল্ডিং হবে, আরো 2-4 বিঘা জমি হবে, হয় নাই। আরো জমি খোয়াই গেছে, খোয়াইয়া রক্ত পানি করে জমি আমার ভক্তেরা দান করছে। এরপর কিনছি লক্ষ লক্ষ টাকা, বেতন পাই রয়েছে, নিবার পারি নেই, জায়গা কিনছি। দ্বিতীয় শস্যের হবে, দ্বিতীয় শস্যের হবে। এ কথা বলছে কে? শস্যের মতো দরবারে এ জায়গায় আলোচনা হইতো, শস্যের দরবারেও এ জায়গায় আলোচনা হইতো। যাই হোক, কথা বলাবো না। আমি দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। হাজারো বার দোয়া করে বলেই বেঁচে আছি, হাজার হাজার বার দোয়া করে। কারণ কি? আমি দোয়া করি, আমি দোয়া করি। হাত যখন উপর ওঠে, আমার ছাত্র, আমার শিক্ষক, আমার কর্তৃপক্ষ, আমার সাথে সংশ্লিষ্ট যারা, আল্লাহ সকলকে কবুল করুন। তারপরে আমার বড় বাস্তব, এটা আমার জীবনে যত ছাত্র বাচ্চা পড়ছে একদিন হইলো ওরা বেকার নাই। সব জায়গায় দোয়ার জন্য আপনার কোনদিন টাকা দেন নাই, বিদায় টাকায় দোয়া করছি, কবুল হয়েছে আল্লাহ দরবারে। অনেক ছাত্র আমার এখানে আছে, আমি তাদের কাছে টাকা না চাইলে আমার টাকা দেয়। 1000-2000 টাকা প্রত্যেকে দেয়, যার ফলে অনেক ছাত্রের কাছে আমি টাকা পাইছি। আমার বাড়ি 3 বিঘা জায়গা, এখন আমার ছেলেরা ঘর উঠেবে সেই জায়গা নাই। বা মাদ্রাসা, মসজিদ, মাহফিল জায়গা কমা, ছেলেদের জায়গা নাই। এ কেন? আমি আবুল খায়ের হিসাব বক্তব্য এই পরিচয় তো কবর চলবে না। আখিরাতের কাজ করতেছি, ছেলেরা ভালো থাকবে বুঝেছি, তারা বেজার না। আমার নিজের 50-60 লাখ টাকা সারা জীবন কামাই করে জমা ছিল, সব ব্যয় করছি। যাই হোক, আমি দোয়া চাই সকলের কাছে, দোয়া করতেছি। আল্লাহ পাক দোয়া বিফলে যাবে না। একটা কথাই বলি, এই মাদ্রাসা উদ্ধার করতে হবে। কিভাবে উদ্ধার করতে হবে বলি? লড়াই করে লাগবে না, কেউ সাথে সঙ্গে লাগবে না, দোয়া করতে হবে। জেল বোন রুহানি শক্তি এখানে ব্যয় করতে হবে, রুহানি শক্তি এখানে ব্যয় করতে হবে। আল্লাহর কোরআন, আবার ডাক্তার বসার বলছে, কোরআন পড়ি, কোরআন বুঝি না, কোরআন পড়ি, কোরআন বুঝি না। কোরআন শরিয়াত, কোরআন মারেফাত, কোরআন শরিয়াত, কোরআন মারেফাত। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা। তারপরে কি? রাসূলুল্লাহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মারেফাত, ওয়া ইউযাক্কিহিম মারেফাত। এই জেলকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহকে এখানে রাখতে হবে। আল্লাহ যদি এই জেলে থাকে, বান্দা যা হবে আল্লাহ তাই করবে। সুবহানাল্লাহ। ওর পথেই কাজ হবে। একটা মাদ্রাসা দ্বারা দেশ জাগানো যায়, এটা জাগবে। আপনারা জানেন প্রধানমন্ত্রী বোমার কেসের সাথে এখানে কেস হয়েছিল। বলো না, উঠের ছেলে থাকতো, মাদ্রাসা ধুইশেষ হয়ে যেত, হয় নাই। সরকার আমার পক্ষে বসছে, আওয়ামী লীগের নেতারা আমার পক্ষে বসছে, ফলে যারা মামলা দিল ওরা পালাইলো। সত্য কথা বলছে, অনেকে মনে দুঃখ লাগবে। মামলা যারা দিল ওরা পালাইলো। আল্লাহর মেহেরবানি, সেই আবুল খায়ের আমি এখন বাইসে আছি। দুনিয়া কোথাও ভয় পাই না। কি ওনার আবার দেখলে দাঁড়াইতো, আবার কাজ না দিয়ে কারো কাজ করতো না। ডিসি আবার দেখলে রুমিতে বাইরে সবার বিজে ঢুকাইতো, বললো মুসালেম নাই, 3 জন ডিসি ওই ঘটনায় বসে ঘন্টা রাতের বেলায় আমার সাথে কথাবার্তা বইলা দোয়া দিয়ে তারপর বিদায় হয়েছে। এখনো বাইসে আছি। আমি দেখতে চাই বাসারা সুন্দরভাবে চলুক, চলুক। রেস্টুরেন্ট সাইড দাবা, গোল ট্রফি, তাহাজ্জুদ নামাজ, পাগড়ি এবং কোরআন হাদিসে পৌঁছে এবং মানুষ তৈরি করতে হবে। আল্লাহ যেন কবুল করে।